আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ২০২৫ ব্যাচের শিক্ষার্থী। তোমাদের জন্য রসায়নের সংক্ষিপ্ত এবং খুব ছোট একটি সাজেশন তৈরি করেছি, যেখান থেকে তোমাদের এইচএসসি পরীক্ষায় ১০০% কমন থাকবে ইনশাআল্লাহ। তো আমরা যদি একটু খেয়াল করি, গুণগত রসায়ন জাস্ট আমি যে কথা এখানে যে সাজেশনটুকু দিছি শুধুমাত্র ক নম্বরের জন্য। ক নম্বর তোমাদের কোনগুলা পড়তে হবে সৃজনশীল প্রশ্নের জন্য। তো একটু খেয়াল করো, যদি একটু খেয়াল করো বুঝতে পারবা গুণগত রসায়ন অর্থাৎ গুণগত রসায়নের এই যে এখানে ক নম্বরের জন্য কয়টি প্রশ্ন দেওয়া আছে বলতো? ৮টি দেওয়া আছে। এই যে বেশি স্টার মার্ক যেগুলো দেখতেছো সেগুলো কি একটু বেশি ইম্পর্টেন্ট। আর একটু যদি খেয়াল করো, এই যে তৃতীয় অধ্যায়ের ক নম্বর এখানে দেওয়া আছে কয়টি? ১২টি ক নম্বর দেওয়া আছে। এই ১২টি ক নম্বর পড়লেই তৃতীয় অধ্যায় তোমাদের আর কোনো পড়তে হবে না। যেগুলা স্টার মার্ক বেশি দেওয়া সেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, বেশি গুরুত্ব সহকারে দিয়ে পড়বা। চতুর্থ অধ্যায়ে যদি আমরা একটু আসি, খেয়াল করো চতুর্থ অধ্যায়ে আমরা এখানে কয়টি প্রশ্ন দিয়েছি? ৮টি প্রশ্ন দিয়েছি। এই ৮টি পড়লেই তোমাদের পরীক্ষায় শতভাগ কমন থাকবে। দেখো এই যে যেগুলা বেশি স্টার দেওয়া সেগুলা বেশি ইম্পর্টেন্ট। আর একটু যদি আমরা খেয়াল করি, দেখো কর্মমুখী রসায়নে পঞ্চম অধ্যায়ে আমরা এখানেও মাত্র ৬টি ক নম্বর প্রশ্ন দিয়েছি। এই ৬টি ক নম্বর যদি তোমরা পড়তে পারো তাহলেই তোমরা শতভাগ কমন পাবা। তো এখন কথা হচ্ছে, স্যার এগুলার উত্তর আমরা কোথায় পাবো? তোমাদের বোর্ডের যে প্রশ্নগুলো আছে, টেস্ট পেপার, সাপ্লিমেন্ট, গাইড যেটাই কিনছো তারপরে দেখবে এরকম প্রশ্ন দেওয়া আছে বোর্ড ভিত্তিক অ্যান্সার সহ। আমরা ওগুলা থেকে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে বাছাই করে এগুলা দিয়েছি, তোমরা এখান থেকে পড়ে নিবা। তো আমরা যদি আর একটু নিচের দিকে আসি, দেখো এটা সৃজনশীল প্রশ্নের জন্য খ নম্বরের প্রশ্নের জন্য, এটা গুণগত রসায়ন অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের। এই যে এখানে দ্বিতীয় অধ্যায়ে ৭টি প্রশ্ন দিয়েছি, এই ৭টি প্রশ্ন পড়লেই তোমরা এখান থেকে শতভাগ কমন পাবা। তারপরে দেখো তৃতীয় অধ্যায়ের এখানে আমরা ১২টি প্রশ্ন দিয়েছি। এই ১২টি প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট কোনগুলা? বারবার বলতেছি, এই যে স্টার মার্ক যেগুলো বেশি দেওয়া সেগুলো বেশি ইম্পর্টেন্ট। এই ১২টি প্রশ্ন পড়লেই তৃতীয় অধ্যায়ের খ নম্বর থেকে তোমরা শতভাগ কমন পাবা ইনশাআল্লাহ। হ্যাঁ সরি, ১৩টি প্রশ্ন আছে। এই যে এখন চতুর্থ অধ্যায় থেকে এই যে ৪টি প্রশ্ন দিয়ে দিচ্ছি এখানে, এই ৪টি প্রশ্ন পড়লেই তোমাদের হয়ে যাবে আশা করতেছি। পঞ্চম অধ্যায়ের ৩টি প্রশ্ন দেওয়া আছে, এই ৩টি পড়লেই হয়ে যাবে। তো এখন দেখো সৃজনশীল প্রশ্নের মূল যেটা গ এবং ঘ এর জন্য যদি খেয়াল করো, গুণগত রসায়নের অর্থাৎ দ্বিতীয় অধ্যায় এখান থেকে ১, ২ এই যে ৭টি দিয়ে দিছি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কোনগুলো দেখো তো? এই যে ৩ এবং ৬ এবং ৭ এবং ৪, এই যে ৩, ৪, তারপর ৬, ৭ এগুলো বেশি ইম্পর্টেন্ট। এই টপিকগুলো তোমরা বোর্ড বই থেকে পড়ে নিবা, রিডিং করে নিবা এবং এই টপিকের সৃজনশীল প্রশ্ন সলভ করবা, তাহলে ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে। হ্যাঁ, তারপর আরেকটু খেয়াল করো, যদি দেখতে পারো তৃতীয় অধ্যায় থেকে আমরা এখানে কোশ্চেন দিয়েছি ১২টি, ১৩টি প্রশ্ন দেওয়া আছে। এই ১৩টি এই টাইপ মানে টপিকের মধ্যেই সৃজনশীল কমন পড়বে। তার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ স্টার দেওয়া মার্কগুলা, এগুলা তোমাদের পড়লেই ইনশাল্লাহ শতভাগ কমন থাকবে আশা করতেছি। তো আরেকটু যদি খেয়াল করো, চতুর্থ অধ্যায়ের এই যে এই ৫টা টপিক দেওয়া আছে, ৫টা টপিক পড়লেই হয়ে যাবে। তার ভিতর থেকে যে সাম্যদ্রব্য এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে হলো বাফার দ্রবণ ইম্পর্টেন্ট। এই যে কর্মমুখী রসায়নের ৩টা টপিক দেওয়া আছে, এই ৩টা টপিক পড়লেই তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে এই সাজেশনটা তোমরা যদি কমপ্লিট করো তাহলে তোমাদের পরীক্ষায় আমার মনে হয় না তোমরা পরীক্ষায় আর কোনো ফেল করার চান্স তো নাই, যদি কেউ কমপ্লিট মানে এই সাজেশনটা কমপ্লিট করতে পারো। এ প্লাস ইনশাল্লাহ নিশ্চিত, এই সাজেশন থেকে পড়লেই তোমাদের শতভাগ কমন থাকবে। এরকম আরো সাজেশন পেতে, পরবর্তী আরো সাজেশন পেতে আমাদের চ্যানেলটি পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে দিয়ে রাখো। পরীক্ষা সম্পর্কিত সকল আপডেট এবং তোমাদের সাজেশন, শিক্ষাগত জীবনের যাবতীয় কিছু ইনশাল্লাহ আমরা আমাদের চ্যানেল এবং পেজে আপলোড করে থাকবো। আসসালামু আলাইকুম।